তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এই কোভিড-19 প্রভাবের কারণে প্রত্যেকে যার যার বাড়িতে থেকে তোমরা নিশ্চয়ই লেখাপড়ার কাজ চালিয়ে যাচ্ছ ভালোভাবেই। তো এ পর্যায়ে আমি গত ক্লাসে তোমাদের এই একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের আমরা নবম অধ্যায়ের অন্তরজ নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে আমরা অন্তরজ নির্ণয় করব। এ পর্যায়ে আমরা অন্তরজের অন্তরীকরণের যে সূত্র রয়েছে, এই সূত্রগুলোর সাহায্যে আমরা কিভাবে অন্তরীকরণের সমস্যাগুলো সমাধান করব, এই অন্তরীকরণের উপর আমরা আজকে আলোচনা করব। তো আমি বোর্ডে চলে যাই, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। অন্তরীকরণ বা ব্যবকলন বা ডিফারেন্সিয়েশন। তো আমরা অন্তরীকরণ করতে গেলে অন্তরীকরণের প্রাথমিক যে কিছু ধাপ আছে, প্রাথমিক কিছু আলোচনা আছে, সেগুলো এই বেসিক কিছু জিনিস আছে, এগুলো সবারই জানা দরকার। যেমন যদি দুটি রাশি একসাথে থাকে, যোগ আকারে থাকে, তাহলে যোগের ক্ষেত্রে আমরা অন্তরীকরণ কিভাবে করব। যোগের ক্ষেত্রে অন্তরীকরণ, লক্ষ্য করো, যোগের ক্ষেত্রে অন্তরীকরণ করতে গেলে দুটি রাশি y = u + b, তাহলে এই u কে যদি আমরা প্রথম রাশি ধরি আর b কে যদি আমরা দ্বিতীয় রাশি ধরি, তাহলে আমরা অন্তরীকরণটা কিভাবে করব। x এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি, প্রশ্নে যে রাশি দেওয়া থাকবে সেই রাশির সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। অনেক সময় প্রশ্নে বলে দেয় যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, y এর সাপেক্ষে অন্তরীকরণ করো, z এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তো আমরা যদি এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, যেহেতু এখানে y = u + b আছে, সেই ক্ষেত্রে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dy dx = dtx of u, অর্থাৎ প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি, অর্থাৎ প্রথম রাশি হচ্ছে u আর দ্বিতীয় রাশি হচ্ছে b। তাহলে x এর সাপেক্ষে আমরা প্রথম রাশিকে অন্তরীকরণ করব, ddx of প্রথম রাশি প্লাস ddx of দ্বিতীয় রাশি। আরেকটা বিষয় লক্ষণীয় যে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা ddx লিখি, আমরা কখনোই এটাকে d/dx বলবো না, এটা হচ্ছে একটা অপারেটর। এখন এটাকে পড়ার উপায়টা হচ্ছে ddx যদি y থাকে, ddx of y, অথবা dy dx। আমরা দুইভাবে এটাকে লিখতে পারি। আমরা যদি y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, সেই ক্ষেত্রে আমরা ddx of y অথবা dy dx আমরা লিখতে পারি। তো যোগের ক্ষেত্রে আমরা অন্তরীকরণটা এভাবে করব, অর্থাৎ du dx প্লাস dv dx, কারণ u কে আমরা প্রথম রাশি ধরেছি এবং b কে ধরেছি আমরা দ্বিতীয় রাশি। এইভাবে বিয়োগের ক্ষেত্রে আমরা যদি অন্তরীকরণ করি, বিয়োগের ক্ষেত্রে অন্তরীকরণটা হবে y = u - b। তাহলে এটাকে আমরা যদি উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, dy dx = ddx of u - d du dx - dv dx। যোগ আর বিয়োগের ক্ষেত্রে পার্থক্য শুধু প্লাস মাইনাসে, আর বাকি সবকিছুই ঠিক থাকবে। তারপরে গুণের ক্ষেত্রে কি হয় দেখি আমরা। গুণের ক্ষেত্রে 3 নাম্বার, গুণের ক্ষেত্রে আমরা যখন অন্তরীকরণ করব y = u * b, অর্থাৎ দুটি রাশি যদি গুণ আকারে থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে অন্তরীকরণ করব। দুটি রাশি থাকতে পারে অথবা দুই এর অধিক থাকতে পারে, তিনটি
রাশি থাকতে পারে, 4টি রাশি থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা অন্তরীকরণটা কিভাবে করব? এখানে 2টি রাশি গুণাকারে আছে, সেই ক্ষেত্রে আমরা অন্তরীকরণ করব। প্রথম রাশিকে আমরা ধরি ইউ কে ধরি প্রথম রাশি। এখানে 2টি রাশি যদি লক্ষণীয় যে 2টি রাশি যদি গুণাকারে থাকে, তাহলে আমরা 2টি রাশির মধ্যে প্রথম রাশিটাকে সামনে যেটা আছে এটাকে আমরা প্রথম রাশি ধরতে পারি, দ্বিতীয় পরে যেটা আছে এটাকে দ্বিতীয় রাশি ধরতে পারি, অথবা পরে যেটা রয়েছে ওইটাকে আমরা প্রথম রাশি আর সামনে যেটা আছে এটাকে আমরা দ্বিতীয় রাশি ধরে অন্তরীকরণ করতে পারবো। রেজাল্টে কিরকম আসবে? তো এই কারণে আমি প্রথমে যে রাশিটা আছে এটাকে প্রথম রাশি ধরলাম, আর পরে যে রাশিটা রয়েছে এটাকে আমরা ধরলাম দ্বিতীয় রাশি। তাহলে উভয় পক্ষকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, dy dx ইকুয়াল টু ddx অফ প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি, সেই ক্ষেত্রে এই গুণের 2টি রাশি গুণাকারে থাকলে যখন আমরা অন্তরীকরণ করতে যাব, আমরা প্রথম রাশিকে রেখে আমরা দ্বিতীয় রাশিকে অন্তরীকরণ করব, প্লাস দ্বিতীয় রাশিকে রেখে আমরা প্রথম রাশিকে অন্তরীকরণ করব। অন্তরীকরণের ক্ষেত্রে লক্ষণীয় যে 2টি রাশি গুণাকারে থাকলে প্রথম রাশিকে রেখে দ্বিতীয় রাশিকে অন্তরীকরণ, প্লাস দ্বিতীয় রাশিকে রেখে প্রথম রাশিকে অন্তরীকরণ করব। এখন আমি প্রথম রাশিকে ইউ দ্বারা চিহ্নিত প্রথম রাশিকে, অর্থাৎ ইউ কে প্রথম রাশি এবং বি কে দ্বিতীয় রাশি ধরেছি। তো বাংলায় প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখে বোঝার সুবিধার জন্য আমি এটা লিখেছি, যাতে সহজেই তোমরা এটা মনে রাখতে পারো। এখন প্রথম রাশি হচ্ছে ইউ, দ্বিতীয় রাশি হচ্ছে বি। ইউ ইন্টু ডিবি ডিএক্স প্লাস বি ইন্টু ডিউ ডিএক্স। এই হচ্ছে গুণনের ক্ষেত্রে, অর্থাৎ 2টি রাশি যদি গুণাকারে থাকে সেই ক্ষেত্রে আমরা অন্তরীকরণটা এভাবে করব। এই অন্তরীকরণের সূত্রগুলো এইভাবে আমরা প্রয়োগ করে অন্তরীকরণটা করব। তারপরে চতুর্থ যে কন্ডিশন রয়েছে ভাগের ক্ষেত্রে, আমরা অন্তরীকরণ করতে গেলে যে শর্তটা আমাদের লাগবে সেটা হচ্ছে ইউ বাই বি, ওয়াই ইকুয়াল টু ইউ বাই বি, অর্থাৎ এটা ইউকে আমরা প্রথম রাশি ধরি আর বি কে আমরা ধরি দ্বিতীয় রাশি। এখন আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, dy dx ইকুয়াল টু ddx অফ প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি। সেই ক্ষেত্রে এই ভাগের ক্ষেত্রে আমরা দ্বিতীয় রাশির বর্গ করব, নিচে দ্বিতীয় রাশির বর্গ, উপরে দ্বিতীয় রাশিকে রেখে প্রথম রাশিকে অন্তরীকরণ, মাইনাস প্রথম রাশিকে রেখে দ্বিতীয় রাশিকে অন্তরীকরণ। তাহলে আমরা ইউবি দিয়ে যদি সাজিয়ে লিখি, বি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিবি ডিএক্স বাই বি স্কোয়ার, অর্থাৎ dy dx equal to b into du dx minus u into dv dx by b square। তাহলে আমরা অন্তরীকরণের 4টি শর্ত, যেটা প্রাথমিক আলোচনা, এটা যখন আমরা অঙ্কটা শুরু করব তখন যদি গুণাকারে থাকে কিভাবে করব, ভাগের যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে কিভাবে করব, অথবা প্লাস দিয়ে থাকলে আমরা কিভাবে করব, 2টি রাশি যদি মাইনাস আকারে থাকে তাহলে কিভাবে করব। হ্যাঁ, তো এই বিষয়গুলো যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা সহজেই এই অন্তরীকরণের গাণিতিক সমস্যাগুলো আমরা সহজেই করতে পারব। তো এখন আমরা এই 4টি শর্তের আলোকে আমরা যখন অন্তরীকরণ করতে গেলে আমাদের গাণিতিক অন্তরীকরণের সাহায্যে আমরা কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করব। যেমন প্রথম যে শর্তটি আমি লিখেছিলাম যে যোগের ক্ষেত্রে,
ধরো একটি রাশি যদি সাপোজ একটি রাশি যদি থাকে এইভাবে যে sin x প্লাস এক্স y ইকুয়াল টু sin x প্লাস এক্স, তাহলে তার আগে আমি কিছু সূত্র লিখে নিই। যে অন্তরীকরণের কিছু সূত্র রয়েছে, যেমন ddx অফ x এর সাপেক্ষে কোনো ধ্রুবককে যদি আমরা অন্তরীকরণ করি, কনস্ট্যান্ট, differentiate with any constant with respect to x y z, অর্থাৎ যে কোনো চলকের সাপেক্ষে যদি আমরা কোনো ধ্রুবককে অন্তরীকরণ করি তাহলে এটার মান হবে 0। x এর সাপেক্ষে x টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করলে হবে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। আবার x এর সাপেক্ষে ln x কে অন্তরীকরণ করলে হবে 1 বাই x, x এর সাপেক্ষে রুট x কে অন্তরীকরণ করলে হবে 1 বাই 2 রুট x। তারপরে x এর সাপেক্ষে আমরা যদি e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করি তাহলে e টু দি পাওয়ার x হবে। x এর সাপেক্ষে আমরা যদি e টু দি পাওয়ার mx কে অন্তরীকরণ করি তাহলে হবে m ইনটু e টু দি পাওয়ার mx। x এর সাপেক্ষে আমরা e টু দি পাওয়ার মাইনাস x কে অন্তরীকরণ করলে হবে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। x এর সাপেক্ষে আমরা যদি e টু দি পাওয়ার মাইনাস mx কে অন্তরীকরণ করি হবে তাহলে হবে মাইনাস m ইনটু e টু দি পাওয়ার মাইনাস mx। আবার x এর সাপেক্ষে যদি আমরা sin x কে অন্তরীকরণ করি তাহলে হবে cos x। x এর সাপেক্ষে cos x কে অন্তরীকরণ করলে হবে sin x মাইনাস sin x। x এর সাপেক্ষে আমরা যদি tan x কে অন্তরীকরণ করি তাহলে হবে sec স্কয়ার x। আর এই সূত্রগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কারণ এই সূত্রগুলোর ব্যবহার প্রত্যেকটা ক্ষেত্রে রয়েছে। আর এই সূত্রগুলো মনে না থাকলে এই অন্তরীকরণের গাণিতিক সমস্যাগুলো আমরা সহজে করতে পারবো না। tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x, তারপরে ddx অফ cot x কে অন্তরীকরণ করলে হবে মাইনাস cosec স্কয়ার x। তারপরে x এর সাপেক্ষে আমরা যদি sin mx কে অন্তরীকরণ করি হবে m ইনটু cos mx। x এর সাপেক্ষে cos mx কে অন্তরীকরণ করলে হবে মাইনাস m ইনটু sin mx। x এর সাপেক্ষে আমরা যদি sin ইনভার্স x কে অন্তরীকরণ করি হবে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। x এর সাপেক্ষে যদি আমরা cos ইনভার্স x কে অন্তরীকরণ করি তাহলে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আরো সূত্র রয়েছে। তো বেসিক্যালি এই সূত্রগুলো যদি প্রত্যেকের জানা থাকে তাহলে অন্তরীকরণের গাণিতিক সমস্যাগুলো সহজে আমরা করতে পারবো। এখন এখানে একটি প্রশ্ন দেওয়া আছে y ইকুয়াল টু sin x প্লাস x। আমরা যে অন্তরীকরণের চারটি শর্ত দেখেছি, ওই চারটি শর্তের মধ্যে প্রথম শর্ত হলো যোগের ক্ষেত্রে আমরা কিভাবে অন্তরীকরণ করব, বিয়োগের ক্ষেত্রে কিভাবে করব, তারপরে গুণের ক্ষেত্রে কিভাবে করব, ভাগের ক্ষেত্রে কিভাবে করব। তো যোগের ক্ষেত্রে আমরা এখানে যদি এই ফাংশনটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, অর্থাৎ dy dx ইকুয়াল টু ddx অফ sin x প্লাস x। এখানে লক্ষণীয় যে x এর সাপেক্ষে sin x কে অন্তরীকরণ করলে আমরা সূত্র শিখেছি cos x, তাহলে সূত্রটা আমরা সরাসরি লিখে ফেলতে পারবো। x এর সাপেক্ষে sin x কে অন্তরীকরণ করলে হবে cos x, আর x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে হবে 1। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমি তো x এর সাপেক্ষে x টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 জানি, কিন্তু x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে আমরা কিভাবে আমি কিভাবে করব, এটা আমার তো ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। দেখো, এই x টু দি পাওয়ার n এর সূত্রের সাহায্যেই আমি এই x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে যে 1 হয় সেটা আমি দেখাচ্ছি। x এর সাপেক্ষে দেখো, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে 1 হয়, কিন্তু এটা কিভাবে আসে এই সূত্রের সাহায্যে আমি যদি করি x টু দি পাওয়ার n এর সূত্র দিয়ে, x এর পাওয়ার এখানে মনে মনে কিন্তু 1 রয়েছে, তাহলে x এর পাওয়ার 1 টাকে আমি n ধরি মনে মনে, তাহলে n ইনটু অর্থাৎ 1 ইনটু x টু দি পাওয়ার 1 মাইনাস 1। সেই ক্ষেত্রে কি হবে দেখো, x টু দি পাওয়ার 0, আর কোনো চলক বা কোনো রাশির পাওয়ার যদি 0 হয় এটার মান হবে 1, তাহলে কত আসলো, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে হয় 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই
যোগের ক্ষেত্রে অন্তরীকরণটা আমরা শিখেছি। এবার আমরা বিয়োগের ক্ষেত্রে কিভাবে করব। বিয়োগের ক্ষেত্রে ধরো একটি সাপোজ একটি প্রশ্ন দেওয়া আছে 10x মাইনাস এক্স স্কোয়ার। এখন এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করি। উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করবো তখন কি হবে দেখো, ddx অফ 10x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স এর সাপেক্ষে 10x কে অন্তরীকরণ করলে হবে sec স্কোয়ার x, এক্স এর সাপেক্ষে x স্কোয়ার কে অন্তরীকরণ করলে 2x। অর্থাৎ এই x স্কোয়ার কে, অর্থাৎ কোনো রাশির পাওয়ার যদি থাকে সেই ক্ষেত্রে সূত্রের প্রয়োগটা হবে x টু দি পাওয়ার n এর সাহায্যে। আমরা বিয়োগের ক্ষেত্রে অন্তরীকরণটা কিভাবে করতে হবে এটা আমরা শিখলাম। তৃতীয় যে শর্ত ছিল গুণের ক্ষেত্রে, ধরো একটা রাশি দেওয়া আছে, একটা প্রশ্ন দেওয়া আছে এইভাবে যে y ইকুয়াল টু 10x ইন্টু রুট এক্স, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। dy dx ইকুয়াল টু ddx অফ 10x ইন্টু রুট এক্স। এখন আমরা গুণের সূত্রে শিখেছি যে প্রথম রাশি, দুটি রাশির মধ্যে যে কোনো একটি রাশিকে আমরা প্রথম রাশি ধরতে পারি, আর পরবর্তী রাশিকে আমি দ্বিতীয় রাশি ধরতে পারি। এখন আমি প্রথম রাশি থেকে প্রথম রাশি ধরি আর দ্বিতীয় রাশি থেকে দ্বিতীয় রাশি ধরি, তাহলে আমি গুণের শর্তে শিখেছি যে প্রথম রাশিকে রেখে দ্বিতীয় রাশিকে অন্তরীকরণ, প্রথম রাশিকে রেখে দ্বিতীয় রাশিকে অন্তরীকরণ প্লাস দ্বিতীয় রাশিকে রেখে প্রথম রাশিকে অন্তরীকরণ। তাহলে লক্ষ্য করে শিক্ষার্থী বন্ধুরা, x এর সাপেক্ষে রুট x কে অন্তরীকরণ করলে হবে 1/2 রুট x, x এর সাপেক্ষে 10x কে অন্তরীকরণ করলে হবে sec স্কয়ার x। তাহলে আমরা দুটি রাশি যদি গুণাকারে থাকে তাহলে আমরা কিভাবে অন্তরীকরণ করব এটা আমরা শিখলাম। এইভাবে যাবতীয় যতগুলো অন্তরীকরণের সমস্যা রয়েছে আমরা এগুলো সহজেই করতে পারব। এবার যাই আমি চতুর্থ শর্ত যেটি রয়েছে, চতুর্থ শর্তের প্রয়োগটা দেখি। প্রশ্নটা যদি এভাবে থাকে y ইকুয়াল টু sin x বাই রুট x, sin x বাই রুট x অথবা sin x বাই রুট x যদি থাকে বা sin x বাই যদি ln x থাকে, এটাকে আমরা অন্তরীকরণ করতে গেলে এটা যেহেতু একটা এই রাশিটা ভগ্নাংশ আকারে রয়েছে, প্রথম রাশি হচ্ছে sin x, দ্বিতীয় রাশি হচ্ছে ln x। আমরা ভাগের শর্ত অনুযায়ী দেখি ddx অফ sin x বাই ln x। এখন আমরা ভাগের ক্ষেত্রে শর্তে দেখেছি যে দ্বিতীয় রাশির বর্গ, দ্বিতীয় রাশিকে রেখে প্রথম রাশিকে অন্তরীকরণ মাইনাস প্রথম রাশিকে রেখে দ্বিতীয় রাশিকে অন্তরীকরণ। শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ যে শর্ত সেই শর্ত অনুযায়ী আমি কাজ করতেছি। ভগ্নাংশ আকারে যদি থাকে তাহলে ভগ্নাংশের লবটাকে আমরা ধরবো প্রথম রাশি, হরটাকে ধরবো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশির বর্গ উপরে দ্বিতীয় রাশিকে রেখে প্রথম রাশিকে অন্তরীকরণ মাইনাস প্রথম রাশিকে রেখে দ্বিতীয় রাশিকে অন্তরীকরণ। তাহলে sin x কে অন্তরীকরণ করলে হবে cos x মাইনাস sin x ইন্টু ln x কে অন্তরীকরণ করলে হবে 1/x ln x cos স্কয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা dy dx ইকুয়াল টু এত। তাহলে আমরা অন্তরীকরণের প্রাথমিক যে আলোচনা, যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে, এই চারটি শর্ত অনুসারে আমরা এই গাণিতিক সমস্যাগুলো কিভাবে করব এটা আজকে আমরা শিখলাম। তো পরবর্তী ক্লাসে আমরা আরো অন্তরীকরণের অধ্যায়টি আসলে একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম উচ্চতর গণিত প্রথম পত্রে ক্যালকুলাসের মধ্যে দুটি পার্ট রয়েছে, একটি হলো অন্তরীকরণ আর একটি যোগজীকরণ। অন্তরীকরণের অধ্যায়টি অনেক বড়, আবার যোগজীকরণের অধ্যায়টিও বড়। তো আজকে যে আলোচনাগুলো আমরা করেছি এই আলোচনার প্রেক্ষিতে আমরা আগামী ক্লাসে আরো অন্তরীকরণের গাণিতিক সমস্যাগুলো আমরা করব। তো তোমরা প্রত্যেকেই
এই অন্তরীকরণের যে সূত্রগুলো রয়েছে আমি লিখে দিয়েছি। এই সূত্রগুলো প্রত্যেকের পাঠ্য বইয়ে রয়েছে। এগুলো তোমরা খুব সুন্দরভাবে সূত্রগুলো শিখে ফেলবে এবং এই অন্তরীকরণের যে 4টি শর্ত রয়েছে, 4টি শর্তের সাপেক্ষে আমরা যে অন্তরীকরণগুলো করব সেগুলো আমি আজকে আলোচনা করেছি, তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো এগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে এবং সূত্রগুলো ভালো করে শিখবে। আশা করি তোমরা উপকৃত হবে, আমার বিশ্বাস। এবং ভালোভাবে যদি চর্চা করো তাহলে এই সমস্যাগুলো তোমরা খুব সহজেই ওভারকাম করতে পারবে, আমার বিশ্বাস। ধন্যবাদ সবাইকে।